সাম্প্রদায়িকতার ঠাঁই হবে না বাংলাদেশে, সাংবিধানিক সুবিধা ভোগ করবে সব ধর্মের মানুষ, বললেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের শান্তি সমাবেশে সম্প্রীতির ডাক, সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে মাঠে থাকার অঙ্গীকার। কুমিল্লায় হামলার হোতা শনাক্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। সংবিধান অনুযায়ী সব ধর্মের মানুষ স্বাধীনতা ভোগ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ রাসেল দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনায় একথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে। আমাদের সংবিধানেও সেই নির্দেশনা দেওয়া আছে, আমাদের ইসলাম ধর্মেও সেই কথাই বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কাজে সেই বাড়াবাড়ি যেন কেউ না করে সেটাও আমরা চাই, এবং এদেশে সব মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। সাম্প্রদায়িকতার বিষদাঁত ভেঙে দিয়ে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজধানীতে দলটির সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা থেকে এই ঘোষণা আসে। দলটির নেতারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে যে কোনো অপশক্তি রুখে দেয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজধানীতে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা। এতে দলটির সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই ছাত্রলীগ, যুবলীগ সহ দলটির সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জড়ো হন। বৃষ্টি উপেক্ষা করে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে লেখা স্লোগান, ব্যানার, ফেস্টুন এবং প্লেকার্ড হাতে নিয়ে যোগ দেন হাজার হাজার নেতাকর্মী। সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের ভয় নেই, সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত ভেঙে দেবে আওয়ামী লীগ। যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত আমরা ভেঙে দিতে পারবো, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে, এই অপশক্তিকে মোকাবিলা করবে। পরে কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে বের হয় প্রতিবাদ মিছিল। সাম্প্রদায়িকতার শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন আওয়ামী লীগ নেতারা। সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তিকে ব্যবহার করে বিএনপি এবং জামাত বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের টার্গেট করেছে এই সরকারের পতন। কিন্তু আমরা স্পষ্ট করে বলি যে কোনো ষড়যন্ত্র, কোনো পেছনের দরজা দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না। বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শুরু হওয়া দীর্ঘ মিছিল অবস্থান নেয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। উস্কানিদাতা কিংবা গোষ্ঠীর সব অপতৎপরতা রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান আসে সমাবেশে। যারা এদেশকে পাকিস্তান বানাতে চায় এখনো, এ কারণেই বারবার এই আঘাত হানা হয়। কোন দেশপ্রেমী বিরোধী দল থাকলে এই রকম হওয়ার কথা না। সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ থেকে সাম্প্রদায়িক অপশক্তি রুখে দেওয়ার ঘোষণা দেয় ছাত্রলীগ। যারা এই বাংলাদেশে আবারও সেই সাম্প্রদায়িক বিষ যারা ছড়িয়ে দিতে চায়, তাদেরকে আমরা হুঁশিয়ারি বার্তা দিয়ে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের প্রগতিশীল ছাত্র সমাজ কখনোই তাদের এই অরাজকতা মেনে নেবে না। যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দিয়ে এই বাংলাদেশ থেকে তাদেরকে প্রতিহত করা হবে। যে কোনো মূল্যে দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। রিয়াজ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে সাম্প্রদায়িক উস্কানি ও হামলার প্রতিবাদে রাজধানীতে সম্প্রীতি সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। সমাবেশ থেকে হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি ও সহ অবস্থান বজায় রাখার পাশাপাশি হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মিনারা দীপা।
এবার রাজপথে সম্প্রীতির বন্ধন, সব ধর্মের সব মতের মানুষ একই কাতারে। এটাই আমাদের বাংলাদেশ। রাজধানীর পথে পথে সবাই একই কাতারে। পদ্মা মেঘনার জল অনেক ঘোলা হয়েছে এই ধর্মের নামে, আর নয়। এসব কথাই জানান দিল সমাবেশগুলোতে, যে কোনো মূল্যেই রুখতে হবে সাম্প্রদায়িক অপশক্তি। এই ধরনের সাম্প্রদায়িকতা শান্তি বিনষ্টকারী অপশক্তির এই বিচ্ছিন্নভাবে হলেও দেশের বিভিন্ন জায়গায় যে উত্থান ঘটেছে সেটি নিন্দনীয়। ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ। ব্যানার, ফেস্টুন, প্লাকার্ডে তাই এই প্রতিবাদ। আর ধর্মীয় নেতারা বললেন, ধর্ম কখনোই মানুষকে মানুষের বিরুদ্ধে দাঁড় করায় না। অপশক্তি যতই শক্তিশালী হোক, সবাইকে আইনের আওতায় আনার আহ্বান ছিল সকলের। সেই হামলাকারীদের গ্রেফতার করুন অবিলম্বে। এই সাম্প্রদায়িক সহিংসতা অবিলম্বে সেটি বন্ধ করুন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রত্যেক নাগরিককে যার যার অবস্থান থেকে সচেতন থাকতে হবে বলেও মনে করেন বক্তারা। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। দুর্গাপূজা ঘিরে কুমিল্লার অপ্রীতিকর ঘটনার হোতা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছে, সে পালিয়ে বেড়াচ্ছে, করছে বারবার স্থান বদল, তবে যে কোনো সময় তাকে গ্রেফতার করা হবে। দীপু শিকদারের রিপোর্ট। কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপে পবিত্র কোরআন শরীফের অবমাননার ধোঁয়া তুলে হামলা ভাঙচুরের ঘটনায় পুরো দেশে তোলপাড় শুরু হয়। চাঁদপুর, নোয়াখালী, ফেনী সহ দেশের আরও কয়েকটি জেলায় অপ্রীতিকর ঘটনা ঘটে, মারা যান বেশ কয়েকজন। র্যাব সদর দপ্তরের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কুমিল্লার ঘটনার মূল হোতা গ্রেফতার হবে যে কোনো সময়। কুমিল্লার যে ঘটনাটি ঘটিয়েছে, আমরা তাকেও কিছু অল্প সময় ধরে ফেলতে পারবো বলে আমাদের বিশ্বাস। সে বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করছে। কেন সেই ঘটনাটা ঘটিয়েছিল আমরাও আপনাদের কাছে জানাবো। 16 মে পল্লবীর একটি আলোচিত হত্যাকাণ্ডের ঘটনার ফুটেজ নোয়াখালীর ঘটনায় নিহত যতন সাহা হত্যার বলে অপপ্রচার চালানোয় ক্ষোভ জানান মন্ত্রী। পল্লবী সেই ঘটনা হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজকে ব্যবহার করে নোয়াখালীর যতন সাহাকে এইভাবে হত্যা করা হয়েছে মর্মে অপপ্রচার করা হচ্ছে। এর আগে র্যাবের প্রযুক্তিগত আধুনিকায়নের কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী। র্যাবের ডিজি এবং এনটিএমসির পরিচালক জানান, এর ফলে অপরাধ দমন সহজ হবে। দোষী ব্যক্তিদের বা কোনো সাসপেক্টকে যাকে শনাক্ত করেছি ওপেন সোর্স থেকে, তার কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য ডিজিটাল ইনফরমেশন পাওয়ার আমাদের সুযোগ হবে। সকল স্ট্রাকচারাল ডাটা সেটকে একত্রিত করে একটি সেন্ট্রাল ডাটা হাব সিস্টেম তৈরি করা হয়েছে, যার ফলশ্রুতিতে সকল আইন শৃঙ্খলা তদন্তকারী এবং গোয়েন্দা সংস্থা ছাড়াও অন্যান্য সরকারি সংস্থাসমূহ এর সক্ষমতার সুফল লাভ করছে। র্যাব প্রাইভেট ক্লাউড, ওপেন সোর্স ইন্টেলিজেন্স, ডাটা হাবের মতো উচ্চ প্রযুক্তির সংযুক্তির কারণে র্যাবের ব্যাটালিয়ন ও ক্যাম্পগুলো সুবিধা ভোগ করবে। এনটিএমসি থেকে পাচ্ছে ডাটা হাব, পাচ্ছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। সাম্প্রদায়িক হামলার ঘটনায় অব্যাহত আছে গ্রেপ্তার। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হোতাদের খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় মিছিল ও সমাবেশ চলছে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ঘটনা শুরু কুমিল্লায়, এরপরই সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে। বেশ কিছু পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় এরই মধ্যে ৭১ মামলায় ৪৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। অব্যাহত আছে অভিযান। রিমান্ডে নিয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গাজীপুরের কাশিমপুর এলাকায় ৩ মামলায় গ্রেপ্তার ২৮ জন। চট্টগ্রামে ৮ মামলায় এ পর্যন্ত ১৮৪ জন গ্রেপ্তার। রংপুরে ২টি মামলায় গ্রেপ্তার ৪২ জন। বান্দরবনে ২টি মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার ৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। ফেনীতে ২টি মামলায় ৫ জন ও নোয়াখালীতে ৫ মামলায় ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সারা দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে সম্প্রীতির মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। কুমিল্লায় সম্প্রীতি শোভাযাত্রা করেছে দক্ষিণ জেলা যুবলীগ। এছাড়া ক্ষতিগ্রস্ত পূজা মণ্ডপ এলাকা পরিদর্শন করেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক।
নোয়াখালীতে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা হয়েছে। বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে সাংস্কৃতিক সমন্বয় পরিষদ। ফেনীতে শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। রত্না সামান, একুশে টেলিভিশন। আগামী নির্বাচনকে সামনে রেখে একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে সম্প্রীতি সমাবেশে তিনি বলেন, ৭১ ও ৭৫-এর ঘাতকরা আবারও অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টায় লিপ্ত। সরকার ও তার সম্মান ক্ষুণ্ণ করতে চায় বলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে তারা। স্বাধীনতা বিরোধী ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা সবাই এক ও অবিচ্ছিন্ন বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়, সরকারকে তার সম্মানকে ক্ষুণ্ণ করতে চায়। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে রংপুরের পীরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপ ও সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। পীরগঞ্জের বড় করিমপুর কসবা মাঝিপাড়ায় সন্ত্রাসীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে এসে সাংবাদিকদের তিনি বলেন, সারা দেশে ৩২,০০০ পূজা মণ্ডপে হামলা ঠেকাতে পারলেও ৫০টি জায়গায় প্রশাসন ব্যর্থ হয়েছে। তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা না গেলে এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন হাসানুল হক ইনু। দেশের বিভিন্ন স্থানে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে রংপুরের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া সরকারি কর্ম কমিশনের প্রশ্ন ফাঁসে জড়িত হলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান রেখে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি আইনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। মাহমুদ হাসানের রিপোর্ট। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষের বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা ও বাড়িঘরে আগুন দেওয়ার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে সরকারের নির্দেশনার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। টু টেক স্টার্ন অ্যাকশন এসবের বিরুদ্ধে এবং যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে এই যারা এগুলো সূত্রপাত করলো তাদেরকে অ্যাকশন নিতে। হামলায় রংপুরের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে ও কার্যকর পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। ধর্মীয় এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদেরকে অনুরোধ জানানো হয়েছে এটা জনগণের সাথে শেয়ার করার জন্য, যে ছোটখাটো টুইস্টিং কেউ করলেই যে এইভাবে রিয়াকশন করতে হবে এটা করা যাবে না। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন ২০২১, জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন ২০২১ এবং চট্টগ্রাম শাহী জামে মসজিদ আইন ২০২১-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়ার কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত থাকবে তাদের 10 বছরের কারাদণ্ড মেনশন করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যারা ইনভলভ থাকে তাদেরকে বিচারের আওতায় এনে সাথে সাথে পানিশমেন্ট দেওয়া যেতে পারে। একই সাথে ই কমার্স খাতকে সুশৃঙ্খল অবস্থায় আনতে শীঘ্রই নিবন্ধনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এই জাতীয় ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত সবাইকে একটা রেজিস্ট্রেশন সিস্টেমের মধ্যে এনে তাদের মনিটরিং করতে হবে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সেন্ট মার্টিনে আটকা পড়া ৩ শতাধিক পর্যটক নিরাপদে টেকনাফে ফিরেছে। আবারও আমন্ত্রণ একুশের দেশের সংবাদে। একদিনের ব্যবধানে করোনায় আবারও কমেছে মৃতের সংখ্যা। 24 ঘন্টায় দেশের মৃত্যু হয়েছে 7 জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 832টি ল্যাবে 21,308 নমুনা পরীক্ষায় শনাক্ত 469 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 15,66,296। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 1,01,00,000-এর বেশি। করোনায় এ পর্যন্ত প্রাণহানি 27,785, মৃত্যুর হার 1.77%, শনাক্তের হার 2.20 এবং সুস্থতার হার 97.62%। গোপালগঞ্জে পিকআপ ভ্যানের সাথে নসিমনের সংঘর্ষে 2 জেলে নিহত হয়েছে। ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের মঙ্গল বিশ্বাস ও লিমন সর্দার। তারা উপজেলার নিজামকান্দি এলাকায় মাছ ধরে নসিমন করে চন্দ্রদিঘিলিয়া হাটে যাচ্ছিল। ঢাকা খুলনা মহাসড়কে ওঠার পর গোপালগঞ্জগামী পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মঙ্গল বিশ্বাস ও হাসপাতালে নেওয়ার পর লিমন সর্দার মারা যায়। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। হাজার বছরের ঐতিহ্যের সাথে মিশে আছে বাংলার শীতল পাটি। বাংলাদেশের ঐতিহ্যগত কুটির শিল্প এটি। কালের বিবর্তনে প্লাস্টিকের পাটির কাছে কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও অনেক কারিগর বংশ পরম্পরায় ধরে রেখেছেন শীতল পাটির ঐতিহ্য। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। তোমার চোখের শীতল পাটি তাও বিছিয়ে শুয়ে। ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলা কবিতা ও গানে শীতল পাটির কথা উঠে এসেছে আগে থেকেই। চোখের শীতল পাটি, শীতল পাটি মেঝেতে পাতা এক ধরনের আসন বা গালিচা। মোর্তা বা পাটিবেত বা মুস্তাক নামের গুল্মজাতীয় উদ্ভিদের ছাল থেকে এগুলো তৈরি হয়। শহরে এখন শোপিস হিসেবে রাখা হলেও গ্রামে এটি মাদুর ও বিছানার চাদরের পরিবর্তে ব্যবহার করা হয়। শীতল, মসৃণ ও আরামদায়ক বলে এর কদর রয়েছে বেশ। চাঁদপুরের কচুয়া উপজেলার করাইয়া গ্রামের পাটিয়াল পাড়া এটি। নানা প্রতিকূলতার মধ্যেও বংশ পরম্পরায় শীতল পাটি তৈরি করে জীবিকা নির্বাহ করছেন এখানকার মানুষ। কারিগররা জানান, ছোট একটি পাটি বানাতে 2-3 দিন এবং মাঝারি ও বড় পাটি বানাতে 6-7 দিন সময় লাগে। আমার দাদাই করছে, আমার বাবাই করছে, ছোট হইতে আমিও করতেছি। কাজ মনে করেন যে প্লাস্টিকে নষ্ট করে দিচ্ছে। এদিকে কারিগরদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঐতিহ্যটিকে রক্ষণাবেক্ষণের জন্য এবং এই ঐতিহ্যটিকে ধরে রাখার জন্য যা যা করণীয় সকল কার্যক্রম উপজেলা প্রশাসন গ্রহণ করবে। জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কো 2017 খ্রিস্টাব্দে বাংলাদেশের সিলেট অঞ্চলের শীতলপাটি বুননের ঐতিহ্যগত হস্তশিল্পকে বিশ্বের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। এটি সর্বাধুনিক প্রযুক্তিতে পরিশোধিত এবং শতভাগ কোলেস্টেরল ফ্রি। খাবো, এস আলম সয়াবিন তেল, ন্যায্য দামে সেরা ভোজ্য তেল। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে আটকে পড়া 3 শতাধিক পর্যটক নিরাপদে ফিরে এসেছে। সকালে 9টি ট্রলারে পর্যটকরা কক্সবাজারে টেকনাফে ফিরে আসে। এর আগে বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় টেকনাফের সাথে সমুদ্রপথে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ কারণে রোববার বিকেল থেকে কোনো নৌযান প্রবাল দ্বীপ ছাড়তে পারেনি। ফলে সেন্ট মার্টিনে বেড়াতে যাওয়া পর্যটকরা সোমবার টেকনাফে ফিরতে পারেননি। আজ তাদের ফিরিয়ে আনা হয়।
কক্সবাজারের মহেশখালীতে রুহুল কাদের নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। রাত 10টার দিকে উপজেলার কালারমারছড়া বাজারের ফকির জুমপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়ি ফেরার পথে রুহুল কাদেরের সিএনজির গতি রোধ করে হামলাকারীরা। এরপর তাকে কুপিয়ে এবং গুলি করে পালিয়ে যায়। আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। প্রায় 19 মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। সকালে চট্টগ্রাম শহরে অবস্থানরত শিক্ষার্থীরা শাটল ট্রেনে ক্যাম্পাসে আসেন। দূরের জেলাগুলোর বেশিরভাগ শিক্ষার্থী সোমবারই ক্যাম্পাসে চলে আসে। ওই দিনই ছাত্রাবাসগুলো খুলে দেওয়া হয়। প্রতিটি বিভাগে ক্লাসে উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। শেষ করছি 21-এর দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাম্প্রদায়িকতার ঠাঁই হবে না বাংলাদেশে, সাংবিধানিক সুবিধা ভোগ করবে সব ধর্মের মানুষ, বললেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের শান্তি সমাবেশে সম্প্রীতির ডাক, সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে মাঠে থাকার অঙ্গীকার। কুমিল্লায় হামলার হোতা শনাক্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।